ক্লাস সাজানো গোছানো ভাবে আছে। আরো একটা ব্যাপার হচ্ছে আমাদের এই কোর্সটা কিন্তু এক দুই দিনের জন্য না, এটা আপনার সারা জীবনের সঙ্গী, সারা জীবন আপনার সাথে থাকবে। তো আমাদের ক্লাস তো লাইভ ক্লাসও শেষ হয়ে যাবে 4 মাস পরে, কিন্তু এই ক্লাসগুলো সারা জীবন আপনার সাথে থাকবে। তার মানে আপনাকে এই ক্লাসগুলো সারা জীবন আপনি দেখতে পারবেন, যখন খুশি তখন যতবার খুশি ততবার দেখতে পারবেন। তো যারা পরে ভর্তি হয়েছেন, পরে পরে বলতে কোনো শব্দ নেই, আমি আগেই বলেছি এই কোর্সের শুরুও নাই শেষও নাই, বুঝতে পেরেছেন? এই কোর্সটা সারা বছর 12 মাস জীবন্ত একটা কোর্স। তো আপনি যখনই ভর্তি হন কোনো সমস্যা নেই, আমাদের আগের যে ক্লাসগুলো রয়েছে একটা একটা করে দেখতে থাকেন, প্রতিদিন একটা দুটো করে দেখলে দেখবেন যে এক সপ্তাহের মধ্যে আপনি আগের ক্লাসগুলো দেখে ফেলেছেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা এই ক্লাসগুলো ডিলিট করবো না, আমি আগেই বলেছি আমাদের এই ক্লাসগুলো সংরক্ষিত রাখবো, অথবা আমরা ক্লাসগুলো রেখে দিব, ডিলিট করবো না। কেন? যেন আপনারা এটা যখন খুশি তখন যতবার খুশি ততবার ক্লাস, এই হচ্ছে ব্যাপার। কথা কি বুঝতে পেরেছি? তো মানিকারা করে যাচ্ছে ভাই বোন, আমার কথা কি বুঝতে পেরেছি? এই হচ্ছে ব্যাপার। এই জন্য জীবনকে কখনো পিছিয়ে, মানে জীবনকে কখনো পিছনে মানে পিছনে পড়ানো যাবে না, জীবনে কখনো থেমে থাকা যাবে না, জীবন জীবনের মধ্যে চলতেই থাকবে। ওকে ফাইন ফাইন। খাদিজা আফরিন, খাদিজা আফরিন, খাদিজা আফরিন, আসলে সবকিছুর ওই যে কি বলবো ব্যস্ততা মিলিয়ে আসলে হয়ে উঠতেছে না, তবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, টেনশন নাই, দোয়া করবেন। ওকে, যাই হোক, আজকে আমরা এই যে সিকোয়েন্স অফ টেন্স, রাইট ফর্ম ভার্বের টপিকটাই, মানে পরের টপিকটাই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। মজার ব্যাপার হচ্ছে এটার উপর গতকালকে আমরা একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো গতকালকে ক্লাসটা কে কে করেছেন একটু কমেন্টে জানাবেন যে স্যার করেছি করেছি করেছি। যারা গতকালকে ক্লাস করেছেন আজকে তাদের ক্লাস না করলেও হবে, আজকে মানে কি বলবো, আজকে তাদের কাছে এটা পানি পানি মনে হবে। যাই হোক, আমরা একটু বেসিকটা শিখে নিই, সিকোয়েন্স অফ টেন্সের একটা বেসিক কথা খুব খেয়াল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। বেসিক কথা খেয়াল করেন। প্রিন্সিপাল ক্লজের ভার্ব দেখে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব বা টেন্স পরিবর্তন করাকে সিকোয়েন্স অফ টেন্স বলে। এখানে অনেকগুলো বেসিক কথা আছে, আমি সবগুলো বেসিক কথা বলে দিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আর হচ্ছে হ্যাঁ, কালকের ফ্রি ক্লাসটা কেটে দিয়েছি, এটা আবার আপলোড করে দিব, টেনশন নাই, কেমন? আবার আপলোড করে দিব। খুব খেয়াল করেন প্রিয় মানিকেরা, আমরা একটু বেসিক সম্পর্কে জানবো, এবং মজার ব্যাপার হচ্ছে এই সবগুলো বেসিক কথাকে একটা কথা কনভার্ট করে ফেলবো। তার মানে একটা কথা দিয়ে আজকের টপিক শেষ, একটা কথা দিয়েই আজকের টপিক শেষ। আলহামদুলিল্লাহ বলেন, বুঝেন নাই? একটা কথা দিয়েই একটা টপিক শেষ। আলহামদুলিল্লাহ বলেন, আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা, আমি আগে বলেছি আপনাদেরকে আমি দ্বিতীয় সাইদুল স্যার হিসেবে তৈরি করবো, একদম হুবহু আমার মতো করে, মানুষ দেখলে যেন মনে করে আপনার সাইদুল স্যার। তো সেই জন্য প্রিয় ভাই বোন আমার, আপনারাও স্টুডেন্টদেরকে যখন পড়াবেন সেম স্টাইলে পড়াবেন, তারা দেখবেন একদম আপনার পড়ানোতে মুগ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে স্টুডেন্টদেরকে কি বলবেন যে সিকোয়েন্স অফ টেন্স আমি তোমাদেরকে একটা কথা দিয়ে শেষ করে দিব, অর্থাৎ একটা কথা দিয়ে একটা টপিক কি করে দিব, শেষ করে দিব ইনশাআল্লাহ। একটা কথা দিয়ে একটা টপিক শেষ করে দিব ইনশাআল্লাহ, একটা কথা দিয়ে একটা টপিক কি করে দিব, শেষ করে দিব ইনশাআল্লাহ। এই যে ফ্রি ক্লাস করেন না, এটা ঠিক না, ফ্রি ক্লাস করতে হবে। যাই হোক, একটা কথা দিয়ে আমরা একটা টপিক শেষ করে ফেলবো, ওই একটা কথা একটু পরে বলবো, তার আগে কিছু বেসিক কথা আমরা জানবো, খুব খেয়াল করেন। তাহলে খুব মনোযোগ। একটা বাক্যের যখন দুইটা অংশ থাকবে, কয়টা অংশ বলেন? একটা বাক্যের যখন দুইটা অংশ থাকবে, বলা হচ্ছে প্রিন্সিপাল অংশটা বা প্রিন্সিপাল ক্লজটা দেখে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব নির্ণয় করতে হবে, এটাকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স। আরো আছে, সিকোয়েন্স অফ টেন্স মানে হচ্ছে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সের ভার্বের মধ্যে মিল রাখা, দুইটা ক্লজ অথবা দুইটা সেন্টেন্সের ভার্ব অথবা টেন্স, ভার্ব অথবা টেন্স এর মধ্যে মিল রাখা, ভার্ব অথবা টেন্সের মধ্যে কি মিল রাখা। neither of the girls has done the homework is না হয়। আচ্ছা, এবার দেখেন neither of the girl এর পরে ডান আছে, ডান হচ্ছে ভাই ভিথিরি, বুঝতে পেরেছেন? ভিথিরির আগে সাধারণত পারফেক্ট টেন্স হয়, আর পারফেক্ট টেন্স মানে হ্যাজ অথবা হ্যাভ, হ্যাজ অথবা কি ভাইয়া হ্যাভ। পারফেক্ট টেন্স মানে হ্যাভ অথবা হ্যাজ, পারফেক্ট টেন্স মানে হ্যাভ অথবা হ্যাভ, এই কারণে এখানে হ্যাভ অথবা হ্যাজ হয়েছে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। ওকে, যাই হোক, সিকোয়েন্স অফ টেন্স কে নারেশন এবং প্যারালালিজম বলা হয়। মনোযোগ দেন, সিকোয়েন্স অফ টেন্স কে নারেশন এবং প্যারালালিজম বলা হয়, নারেশন ও প্যারালালিজম বলা হয়। এটা আবার কি জিনিস খুব খেয়াল করেন, আমি ব্যাখ্যা সহ প্রমাণ দিয়ে দিচ্ছি। যেমন ধরেন, কারণ সিকোয়েন্স অফ টেন্সের প্রতিটি সেন্টেন্সের স্ট্রাকচার নারেশনের মতো এবং অধিকাংশ ইনডিরেক্ট নারেশন। আমি ব্যাখ্যা দিয়ে দিব সবগুলো কথার।
ফাইনালি বাক্যের প্রথম অংশ বা একটি ক্লজ দেখে পরের অংশের ক্লজ ভার্ব নির্ণয় করতে হয়। বাক্যের প্রথম অংশের ক্লজ দেখে বা ভার্ব দেখে পরের অংশের ক্লজ বা ভার্ব নির্ণয় করতে হয়। স্যার রিটেনের জন্য কি ক্লাস করাবেন? অবশ্যই করাবো, আগে প্রিলি শেষ হলে ভাই। হ্যাঁ, প্রিলির উপর আরো অনেক ক্লাস হবে ভাই, ঠিক আছে? ওকে ফাইন। ফাইনালি সিকোয়েন্স অফ টেন্স মানে হচ্ছে ভাই ইনডাইরেক্ট নারেশন টাইপের প্রশ্ন। আচ্ছা, সিকোয়েন্স অফ টেন্স অথবা ইনডাইরেক্ট নারেশন টাইপের প্রশ্ন পরীক্ষায় দেখলে মন দিয়ে দেখতে হবে বাক্যের প্রথম অংশে কোন টেন্স আছে। প্রথম অংশের টেন্স অনুযায়ী দ্বিতীয় অংশের টেন্স নির্ধারণ করতে হবে। এটাকে সিকোয়েন্স অফ টেন্স কি ভাইয়া বলে? জাস্ট এটুকু বললে 50% শেষ। তো অনেক কথা বললাম, আমরা সহজ করে দিব, টেনশন নেওয়ার দরকার নাই। সব কথাকে আমরা সহজ করে একটা কথা কনভার্ট করবো। বারবার বলতেছি জাস্ট একটা কথা, একটা কথা, একটা কথা। আচ্ছা, সেই কথাটা কি কথা? খুব খেয়াল করেন। ধরেন আপনি গতকাল ভাত খেয়েছেন, তাহলে গতকাল ভাত খাইলে আপনি ভাত খেয়েছেন, গতকাল ভাত খেয়েছেন। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, আপনি কবে হাত ধুবেন? এই কথা বলেন আমার সাথে। আপনি গতকালকে ভাত খাইছেন, কবে হাত ধুবেন? গতকালকে ভাত খেলে গতকালকে হাত ধুবেন। তাহলে গতকালকে ভাত খেলে গতকালকে আপনি কি হাত ধুবেন, ঠিক আছে না? তার মানে সাধারণত একটা কাজ যখন হয় তারপরের কাজটা ওই সময়টাতেই ঘটে বা কাছাকাছি সময়ে ঘটে। আমি যদি একদম সামারি করে শর্ট করে এত কথা যা বললাম সবগুলোকে সামারি করে বলি, সবগুলোকে সামারি করে জাস্ট একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে ভাইয়া বাক্যের প্রথম অংশে প্রেজেন্ট টেন্স থাকলে সাধারণত পরের অংশ প্রেজেন্ট টেন্স হয়, প্রথম অংশে ফিউচার টেন্স থাকলে সাধারণত পরের অংশ ফিউচার হয়। এটা হচ্ছে বেসিক কথা, খুব মনোযোগ। হ্যাঁ, প্রথম অংশে যদি পাস্ট টেন্স থাকে পরের অংশে পাস্ট টেন্স হয়, এবং আজকের মূল আলোচনা হচ্ছে এটাই। বাক্যের প্রথম অংশে যদি পাস্ট টেন্স হয় তাহলে পরের অংশ পাস্ট টেন্স হয়। শেষ। একটা কথা লিখেন, সবাই লিখেন। আমি বারবার বলছি একটা কথা দিয়ে আজকে টপিক শেষ হয়ে যাবে। কি কথা? এটা লিখেন সবাই। বাক্যের প্রথম অংশে ভাই একজন বলতেছেন স্যার লেখার সময় দেন। ভাই যেখানে লেখা দরকার হবে সেখানে আমি আপনাকে ফোর্স দিব, না লিখলে ক্লাস থেকে বের করে ব্লক করে দিব। বুঝেন না মনে হয়? যেখানে লেখা আমি দরকার মনে করবো, প্রয়োজন মনে করবো, সেখানে আমি আপনাকে ফোর্স দিব যে ভাই লেখেন, না লিখলে ক্লাস করে বের করে আপনাকে ব্লক করে দিব। বুঝতে পেরেছেন? তো টেনশনের দরকার নেই, যেখানে লিখতে হবে সেখানে আমি বলে দিব ইনশাআল্লাহ। কেমন? ওকে, তাহলে সবাই লিখেন বাক্যের প্রথম অংশে পাস্ট টেন্স হবে, মানে একটা কথা। সব কথাকে সামারি করে আমরা জাস্ট একটা কথা বলবো, একটা কথা বানাই বলবো। এই একটা কথা লিখেন, আর কিছু লিখবেন না প্লিজ। আর কিছু লেখা যাবে না, শুধু একটা কথা লিখেন, শুধু একটা কথা লিখেন, শুধু একটা কথা লিখেন। বাক্যের প্রথম অংশে পাস্ট টেন্স হলে পরের অংশে পাস্ট টেন্স হবে। পরের অংশ বা দ্বিতীয় অংশে আর কি, পরের অংশে বা দ্বিতীয় অংশে পাস্ট টেন্স হবে। সবাই লিখেন, এটা লিখতে হবে প্লিজ। সবাই লিখতে হবে, দ্রুত লিখতে হবে প্লিজ। লেখা শেষে লিখতে হবে লেখা ডান, লেখা শেষে কমেন্টে লিখেন ডান, দ্রুত সবাই লিখতে হবে। একদমে যদি না লিখেন তাহলে কিন্তু ভাই কি কষ্ট হবে। সবাই লিখতে হবে প্লিজ, দ্রুত লেখা শেষে ডান লিখবেন। তাহলে এতক্ষণ ধরে যা কথা বললাম সব কথাকে আমরা সহজ করে ফেলবো। আমি আবার বলছি, সিকোয়েন্স মানে কি? ধারাবাহিকতা। টেন্স মানে টেন্স, তার মানে টেন্সের ধারাবাহিকতা। প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, পরের অংশ প্রেজেন্ট টেন্স, প্রথম অংশ ফিউচার টেন্স, পরের অংশ ফিউচার টেন্স, প্রথম অংশ পাস্ট টেন্স, পরের অংশ পাস্ট টেন্স। আর সিকোয়েন্স অফ টেন্সে বেশিরভাগ আলোচনা হয় পাস্ট টেন্স নিয়ে। কোন টেন্স নিয়ে? পাস্ট টেন্স নিয়ে বেশিরভাগ আলোচনা। কোন টেন্স নিয়ে? পাস্ট টেন্স নিয়ে। তাহলে আমরা কি শিখে ফেললাম? বাক্যের প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট টেন্স হবে। এটাই হচ্ছে একটা কথা। আগে বলেছি একটা কথা দিয়ে টপিক শেষ হয়ে যাবে। সবাই একটু লিখে দেন, লেখা শেষে ডান লিখেন। সবাই লিখে দেন, লেখা শেষে ডান লিখেন। সবাই লিখে দেন, লেখা শেষে ডান লিখেন। সবাই লিখে দেন, লেখা শেষে ডান লিখেন। বাক্যের প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট টেন্স হবে। প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট টেন্স হবে। প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ কি হবে? একটা কথা দিয়ে এই টপিক শেষ। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না, আমি প্রমাণ দিব এই টপিক শেষ, এই টপিক শেষ। বলে ডান লিখেন। গেছে ডান, মাশাআল্লাহ। নাজুল ভাই ডান, গোলাম আজম ডান, উম্মেসা শাপলা ডান, রোজিনা আপুমনি ডান, খাদিজা আপুমনি ডান। থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, তাহলে আমরা এখন প্রমাণ চলে যাব। প্রমাণে তাহলে একটা কথা দিয়ে একটা টপিক শেষ। বাক্যের প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ কি হবে? পাস্ট টেন্স হবে। চলেন প্রমাণ দেখি। ভাই দেখেন তো, এই প্রশ্নটা আমি বানাইছি না? পরীক্ষা আসছে 29 বিসিএস এ আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। এই প্রশ্নগুলো বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, 10 থেকে 20 গ্রেডে আসে, ভার্সিটি মেডিকেল নার্সিং সব জায়গায় আসে। এবং আবার আমি ইনশাআল্লাহ এবার খেলতে দেখেন কি অনেকেরা আমরা শুধু দেখবো এখানে কয়টা অংশ আছে। দেখেন এই বাক্যটার মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে হি সেড আর একটা হচ্ছে হি ড্যাশ বি আনএবল টু কাম। এবার দেখেন হি হচ্ছে সাবজেক্ট, সেড হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব মিলে একটা বাক্য হয়।
আবার দেখেন হি হচ্ছে সাবজেক্ট, এখানে একটা ভার্ব লাগবে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব মিলে একটা বাক্য হয়। তাহলে এই বাক্যে কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে। এই বাক্যে কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে, অথবা দুইটা ক্লজ আছে। এই বাক্যে দুইটা অংশ আছে বা দুইটা কি আছে? ক্লজ আছে। যাই হোক, তাহলে প্রথম অংশে আমরা কি দেখতে পাচ্ছি প্রিয় ভাই বোন আমার? সেইড। আর সেইড হচ্ছে কোন টেন্স? পাস্ট টেন্স। সেইড হচ্ছে কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে এখানেও কি হবে প্রিয় ভাই বোন আমার? পাস্ট টেন্স। আমি জাস্ট একটা সমাধান করব, বাকি সব আপনারা পারবেন। আমি জাস্ট একটা সলভ করে দেব, বাকি সব আপনারা পারবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে কোন টেন্স আছে? পাস্ট টেন্স। তাহলে এখানে কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, একটা অপশনে পাস্ট টেন্স আনসার হবে সি। এক নাম্বার বুঝতে পেরেছেন কে? একটু কমেন্ট লিখেন 1 কে আলহামদুলিল্লাহ। এক নাম্বার বুঝতে পারলে ক্লাস শেষ, বাকিগুলো অত পারবেন। দ্রুত কমেন্ট লিখতে পারবেন 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ। স্যার আচ্ছা না, আমি কথা বলিনি তো, এই জন্য হচ্ছে বাইরের শব্দ হচ্ছে। স্যার উড তো ফিউচার টেন্স। এই গুড, একজন ভাইয়া কতটা সুন্দর দামি কথা বলছেন। উড তো ফিউচার টেন্স। উড কি হবে? ফিউচার টেন্স। ভাই লিখছেন, সবাই লিখছেন? 1 কে ক্লিয়ার? দ্রুত বলতে হবে 1 কে ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, গুড, 1 কে ক্লিয়ার। এবার খেয়াল করে দেখেন কি হবে আমার। এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদেরকে বলে দেই, খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, খুব খেয়াল করেন, মনোযোগ দিতে, একটু মনোযোগ দিতে হবে। এবার দেখেন এইখানে বলা হচ্ছে ভাইয়া, আচ্ছা আমি এটা একটু সামনে গিয়ে বলে দেবো, টেনশন নাই, একটু সামনে গিয়ে বলে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। স্যার এই টপিক আমার কাছে পড়তে ভালো লাগে, সহজ লাগে। থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। এবার দেখেন এখানে কি আছে ভাইয়া, মনোযোগ প্লিজ, তাকান। পাস্ট টেন্স আছে, তাহলে এখানেও কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে এখানে করে দেখেন পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, একটা পাস্ট টেন্স আছে, এটাই आंसर। তো পরীক্ষার হলে আমাদের দেরি হয়, এই একটা প্রশ্ন আনসার করতে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট সময় লাগে। কেন জানেন? কারণ পরীক্ষা হলে আমরা কি করি? গুজব এসো না, গুজব এসো না, মানে গবেষণা। এত গবেষণা করার টাইম নাই। সবাই কমেন্টে লিখেন টাইম নাই, কারণ আমরা হলাম ভিআইপি। আমরা কি ভিআইপি? ভিআইপি দের এত সময় থাকে না। আরে ভাই এখানে কি চাইছে? স্যারে কি চাইছে? এখানে পাস্ট টেন্স আছে মানে এখানে কি হবে বলেন? পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স হবে। তো এখানে আপনারা পরীক্ষা হলে কি করেন? ইজ প্লাস ডুইং, ইজ গোইং,
ইজ গোইং অ্যামিদার প্লাস বারবাইনজি স্যারে কইছে অ্যামিদার প্লাস বারবাইনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস না হইতো না, এটা হইতো না, এটা হইতো না, কি হইবো নো পাস্ট টেন্স হইবো, পাস্ট টেন্স। হ্যাজ গন, হ্যাভ প্লাস বি3, বি3 কি হইবো হ্যাভ প্লাস বি3, পারফেক্ট, পারফেক্ট না, এটা তো প্রেজেন্ট টেন্স, এটা হইতো না, স্যারে কইছে নো পাস্ট টেন্স হইবো। এখানে কি হ্যাজ বিন গোইং, এটা আবার কি হ্যাজ বিন গোইং, হ্যাভ বিন থাকলে গোইং থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, না 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 এটা হইতো না, পাস্ট টেন্স হইব ওয়াজ, হ্যাঁ এটা পাস্ট টেন্স এটা। আরে ভাই এই এত সময় আছে শুরু হইব না আমার, আমি বারবার বলছি আপনি যদি আমার টিক ফলো করেন ইউ উইল বি এবল টু আনসার এনি কোশ্চেন উইদিন 1 সেকেন্ড ইনশাআল্লাহ। 1-2 সেকেন্ডে দেখবেন আনসার বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 1-2 সেকেন্ডে পারবেন ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ 1-2 সেকেন্ডে কি আনসার বের করতে পারবে, শুধু ভাই টিপ ফলো করবেন। তাহলে কি করি আমরা পরীক্ষার হলে খালি মনে করেন যে গঙ্গাগুঙ্গি করি, না গঙ্গাগুঙ্গি পরীক্ষার হলে গু যুগ একশো করার টাইম নেই, সবাই কমেন্টে লিখার টাইম নেই, আমরা হলো বিএপি, আমরা কি তাহলে ভাই এখানে আপনার কি চাইছে, এখানে পাস্ট টেন্স হবে, এখানে পাস্ট টেন্স হবে, তাহলে আপনার এখানে গুতাগুতি করার দরকার কি ভাই, এখানে ইজ না কি আছে দেখার দরকার নেই, আপনার লাগবে পাস্ট টেন্স, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে শেষ, এক সেকেন্ড আপনার লাগবে পাস্ট টেন্স। বুঝেন নাই, ধরেন আপনি স্কুলে গেছেন আপনার স্বামীকে আনতে, তো দেখলেন যে অনেক দুঃখ, আচ্ছা ধরেন কোথাও গেছেন আপনার স্বামীকে খুঁজে বের করে আনতে, এখন রাস্তায় অনেকগুলো ছেলে, না না এটা আমার স্বামী না, এখন প্রত্যেকটা ছেলেকে আপনি দেখে দেখে বলবেন দূর এটা আমার স্বামী না, দূর এটা আমার স্বামী না, নো, আপনার দরকার আপনার স্বামীকে, আপনি জাস্ট আপনার স্বামী যখন বের হবে ভার্সিটি থেকে পরীক্ষা দিয়ে আপনার স্বামীকে আপনি পিক করে চলে আসবেন, বুঝতে পেরেছেন? তো এখানে আপনার লাগবে হচ্ছে পাস্ট টেন্স, তাহলে আপনার এটা এখানে সময় নষ্ট করার দরকার নাই, তাহলে পাস্ট টেন্স নাই মানে কাটা, সেখানে সময় নষ্ট করার দরকার নাই, এখানে গবেষণা করলে কি 1 মার্ক বেশি পাবেন? আমার কথা বুঝতে পেরেছেন তো ভাই বোন? আমার কথা বোঝা যায় না, রাগ করতেছেন, এখানে গবেষণা করলে কি আপনি 1 মার্ক বেশি পাবেন বলেন? না তো কি ভাই বোন আমার, না তো, গবেষণা কেন করুন, গবেষণা দরকার নাই, এখানে পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, একটা অফ পাস্ট টেন্স এটাই আছে শেষ। বলেন বুঝতেছি? ক্লাস কি বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি? মাহফুজা, এই মাহফুজা বান্ধবী দুষ্টু বলেন। ওকে ফাইন, এবার দেখেন 3 নম্বরে বলা আছে when I saw her living in a hurry, when যখন আমি দেখলাম তাকে, লিভিং মানে চলে যেতে, ইন আ হারি মানে তাড়াহুড়া করে, যখন আমি তাকে তাড়াহুড়া করে চলে যেতে দেখলাম, I dash her where she was going, আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ, আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ, আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ, আমি তাকে জিজ্ঞেস করলাম কি ভাই কোথায় যাচ্ছ, আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ, আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ। ওকে ফাইন, এবার দেখেন এই প্রশ্নের উত্তর অনেকে আনসার করতে গিয়ে মেগা টাকা খেয়ে যায়, আপনারা পারবেন না কিনা দেখি। হ্যাঁ স্যার, ও স্যার, স্যার ও স্যার গো স্বামীর কথা বলিয়েন না, আমার মতো অনেক এতিম মেয়ে আছে যার স্বামী নাই, স্বামীর কথা বললেই স্যার মনটা খারাপ হয়ে যায়, কবে যে স্বামী পাবো? আরে পাবেন, ব্যাক কল কথা, পড়াশোনা করেন, পড়াশোনা করলে স্বামীর অভাব হবে? কোটি কোটি স্বামী পাবেন, সরি ছেলে পাবেন, বিয়ে করবেন একটা। আচ্ছা যাই হোক, শুনেন না, এবার দেখেন এই প্রশ্নটা পানির মতো সহজ, এক সেকেন্ড আনসার বের হবে কেমনে। দেখেন এখানে ছ আছে বা পাস্ট টেন্স আছে, তাহলে এখানে আমার কি লাগবে, এখানে লাগবে আমার পাস্ট টেন্স লাগবে, তাহলে পাস্ট টেন্স নাই মানে কাটা, কিন্তু আপনারা কি করেন বুঝুক এসো না, হ্যাভ আস্কেড কি যেন হয়, কি যেন হয়, নো, আমাদের তো টাইম নাই, আমরা ভিআইপি, আমাদের কি নাই, আমরা ভিআইপি। যাই হোক, তাহলে এটা কাটা। এবার প্রশ্ন হচ্ছে এটা হবে না, এটা হবে না, এটা হবে, তিনটাই তো পাস্ট টেন্স, তিনটাই তো পাস্ট টেন্স। এবার যদি এটা হয় তাহলে ব্যাখ্যা কি, এটা হইলে ব্যাখ্যা কি, এটা হইলে ব্যাখ্যা কি, ব্যাখ্যা তো বলতে হবে। তো মনে রাখবেন প্রথমটা আমরা এই অপশন ডি এর একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, এই ডি হচ্ছে ভাইয়া হেড প্লাস বি3, বিতে আছে হেড প্লাস বি3, এবং এটা হচ্ছে ভাইয়া পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট হওয়ার জন্য শর্ত হচ্ছে একটা কাজ আগে একটা কাজ পরে, প্লিজ সবাই লিখে রাখেন, একটা কাজ আগে একটা কাজ পরে, একটা কাজ আগে একটা কাজ পরে, একটা কাজ আগে একটা কাজ পরে। যখন অতীতের দুইটা কাজের মধ্যে একটা কাজ আগে হয় একটা কাজ পরে হয়, যেই কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, যেই কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট। যাই হোক, তাহলে এখানে কি কোনো কিছু আগে পরে হইছে? নো, খুব খেয়াল করেন, মনে রাখবেন when থাকলে দুইটা কাজ একসাথে, সবাই লিখে রাখেন কি ভাই বোন আমার, লিখেন when থাকলে দুইটা কাজ একসাথে হয়, when থাকলে দুইটা কাজ একসাথে হয়, when থাকলে দুইটা কাজ কি একসাথে হয়, সবাই লিখে রাখেন when থাকলে দুইটা কাজ, সবাই লিখে রাখেন when থাকলে দুইটা কাজ একসাথে হয়। তাহলে পাস্ট পারফেক্ট হবে কখন, যখন একটা কাজ আগে একটা কাজ পরে হয়, আর when থাকলে দুইটা কাজ একসাথে হয়। when my mother was cooking I was reading, যখন মা রান্না করছিল আমি বই পড়ছিলাম। when my mother was cooking I
স্লিপিং, যখন মা রান্না করছিল আমি ঘুমাচ্ছিলাম। তাহলে ঘুমায় থাকলে দুইটা কাজ একসাথে হয়, আর দুইটা কাজ একসাথে হলে পাঁচ পারফেক্ট হবে না। পারফেক্ট হওয়ার জন্য শর্ত হচ্ছে একটা কাজ আগে একটা কাজ পরে হইতে হবে, একটা কাজ আগে একটা কাজ পরে হইতে হবে। সবাই লিখে দেন আমার। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন এটা হবে না এটা হবে। একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে পাস্ট কি ইনডিফিনিট টেন্স। একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কলমটা কোথায় গেল? কোথায় রাখলাম? আরে দেখো কই গেল? এখানে। ওকে ফাইন, থ্যাংক ইউ। দাও লাগাই দাও। ওকে, এবার প্রশ্ন হচ্ছে এটা হবে না এটা হবে। মনে রাখবেন এটা হচ্ছে কন্টিনিউয়াস আর এটা হচ্ছে ইনডিফিনিট। এবার কন্টিনিউয়াস হওয়ার জন্য বাধ্যবাধকতামূলক হচ্ছে কোনো একটা কাজ চলমান হইতে হবে। কন্টিনিউয়াস হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে কোনো একটা কাজ কি হইতে হবে? চলমান চলমান চলমান। যে কাজটা চলে না সেটা কন্টিনিউয়াস হইতে পারে না, যে কাজটা চলে না সেই কাজটা কন্টিনিউয়াস হইতে পারে না। তাহলে কন্টিনিউয়াস হওয়ার জন্য শর্ত হচ্ছে কি হবে না, কোনো একটা কাজ চলমান হইতে হবে, যেটা চলে না সেটা কন্টিনিউয়াস হইতে পারে না। যেমন ধরেন আমি রান্না করছি, আমি পড়াশোনা করছি, আমি পড়াচ্ছি, আমি দাঁড়িয়ে আছি, কন্টিনিউয়াস চলতেছে, কিন্তু যেটা চলে না সেটা কন্টিনিউয়াস হতে পারে। এবার দেখেন এইখানে বলা হচ্ছে ভাইয়া যখন সে চলে যাচ্ছিল তখন আমি তাকে জিজ্ঞেস করলাম। এই যে জিজ্ঞেস করা অথবা আস্কের কাজটা, আস্ক মানে জিজ্ঞাসা করা, আস্ক মানে কি করা? জিজ্ঞাসা করা। তো প্রশ্ন হচ্ছে এই যে কেউ যখন চলে যায় বাসা থেকে, আপনার ছোট ভাই অথবা আপনার ছোট বোন, তখন অনেক সময় তাড়াহুড়া করে চলে যেতে গেলে আপনি জিজ্ঞেস করেন না, বা আপনি কোথাও তাড়াহুড়া করে গেলে মা জিজ্ঞেস করে না, এই বাবা কোথায় যাচ্ছে? শেষ। দেখেন আস্কিং মানে হচ্ছে বা আস্ক মানে হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করা। একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে 1 সেকেন্ড লাগে, এক সেকেন্ড লাগে। কোথায় যাচ্ছে? শেষ। তাহলে এইটা আর যাই হোক কন্টিনিউয়াস হবে না, আর যাই হোক কন্টিনিউয়াস হবে না, আর যাই হোক কন্টিনিউয়াস হবে না। কেন হবে না? কারণ একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে 10 মিনিট 20 মিনিট সময় লাগে না। ব্যাপারটা যদি এমন হইতো যে আপনি এভাবে যদি কাউকে প্রশ্ন করতেন কোথাও বের হয়ে যাওয়ার সময় যে তুমি কোথায় যাচ্ছ, এমনি টান দিয়ে যদি অনেকক্ষণ ধরে প্রশ্ন করতেন তাহলে হয়তো কন্টিনিউয়াস হইতে পারতো, কিন্তু এখানে তো এটা চলে না। প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগে 1 সেকেন্ড, এটা তো কন্টিনিউয়াস হচ্ছে না, চলতেছে না। আর যেটা চলে না সেটা কন্টিনিউয়াস হইতে পারে না। বুঝতে পেরেছেন? তো এই প্রশ্ন জিজ্ঞাসা করতে 1 সেকেন্ড সময় লাগে, কই যাচ্ছ? শেষ। হ্যাঁ, যদি এমন হতো যে তুমি কোথায় যাচ্ছ তাহলে কন্টিনিউয়াস হইতো, মানে অনেকক্ষণ ধরে চলতেছিল, চললে কন্টিনিউয়াস হয়। আর যেটা চলে না সেটা কন্টিনিউয়াস হইতে পারে। এবার ব্যাখ্যা ক্লিয়ার কিনা বলতে হবে প্লিজ। ব্যাখ্যা ক্লিয়ার কিনা? ব্যাখ্যা ক্লিয়ার কিনা? ব্যাখ্যা ক্লিয়ার কিনা? দ্রুত বলতে হবে। ব্যাখ্যা ক্লিয়ার কিনা? দ্রুত দ্রুত বলতে হবে। ব্যাখ্যা ক্লিয়ার কিনা? পৃথিবীর কোনো বইতে এমন ব্যাখ্যা নাও পেতে পারে, পৃথিবীর কোনো বইতে এমন ব্যাখ্যা নাও পেতে পারে। বুঝতে পেরেছেন? বইতে নাই ব্যাপারটা এমন আছে অন্যভাবে, কিন্তু এইভাবে ব্যাখ্যা নাও পেতে পারে। দ্রুত বলতে হবে ব্যাখ্যা ক্লিয়ার কিনা। এবার ব্যাপার হচ্ছে এই ব্যাপারটা মানে অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করা যে ব্যাপারটা আস্কিং, এটা সাধারণত কন্টিনিউয়াস হয় না, সাধারণত হয় না। তবে কন্টিনিউয়াস হতে পারে ভাইবা বোর্ডে, কন্টিনিউয়াস হতে পারে কোথায় বলেন? ভাইবা বোর্ডে। হ্যাঁ, যদি স্যার আপনাকে 10 মিনিট 15 মিনিট ধরে প্রশ্ন করে তখন আপনি হয়তো বলতে পারেন স্যার ওয়াজ আস্কিং, স্যার ওয়াজ আস্কিং, স্যার ওয়াজ আস্কিং মি আ লট অফ কোয়েশ্চেন। স্যার আমাকে অনেকক্ষণ ধরে প্রশ্ন করছিল, স্যার ওয়াজ আস্কিং আ লট অফ কোয়েশ্চেন। আমাকে 10 মিনিট ধরে, আধা ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে প্রশ্ন করতেছিল 10টা 20টা 50টা প্রশ্ন করছে ভাইবা বোর্ডে আমার। তাহলে অনেকক্ষণ ধরে যখন প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকবে তখন হয়তো কন্টিনিউয়াস হইতে পারে, কিন্তু সাধারণত আস্কিং বা এই ভার্বটা কন্টিনিউয়াস হয় না। কারণ একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে কয় মিনিট লাগে? 1 সেকেন্ড 2 সেকেন্ড, এই হচ্ছে কথা। যাই হোক, তো ফাইনালি আনসার হবে ডি, সি। 3 নাম্বার ক্লিয়ার হলে আমি লিখে দেব 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। মজার প্রশ্ন খেয়াল করে দেখেন, এতক্ষণ আমরা এই পাশে ছিল, এই পাশে আনসার করেছি, এবার এই পাশে আছে, এই পাশে আনসার করতে হবে। তো যে কোনো এক পাশ থাকলেই হইলো, যে কোনো এক পাশ থাকলেই হইলো। এই পাশে পাস্ট টেন্স আছে মানে এখানেও কি হবে? অটো পাস্ট টেন্স। এখানে কি হবে? অটো পাস্ট টেন্স হবে। যে কোনো এক পাশে থাকলেই হইলো। তাহলে পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা। এবার দেখেন এই যে হ্যাড বিন হওয়ার বা হ্যাড প্লাস বিথি বা পাস্ট পারফেক্ট হওয়ার শর্ত হচ্ছে একটা কাজ আগে একটা কাজ পরে হইতে হবে, একটা কাজ আগে একটা কাজ পরে হইতে হবে। খুব খেয়াল করেন, এখানে কি একটা কাজ আগে পরে হচ্ছে? সে জানতো সেগুলো দামি ছিল। দেখেন আপনি যখন বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখেন দামি, তাহলে যখন বাজারে গেছেন তখন দেখতেছেন একটা জিনিস দামি অথবা কম দামি, একটা জিনিস দামি অথবা কম দামি। খুব খেয়াল করেন, যখন আপনি বাজারে গিয়েছেন তখন দেখলেন আমি একটা জিনিস দামি অথবা কম দামি। তাহলে যখন বাজারে গেছেন তখনই দেখছেন একসাথে হয়েছে। মনোযোগ, আপনি যখন বাজারে গেছেন তখনই দেখলেন দামি অথবা কম দামি।
দাম বেড়ে গেছে অথবা সস্তা, যখন বাজার এখন তখন, তাহলে যখন এবং তখন, যখন এবং তখন, যখন এবং তখন মানে কি একসাথে, যখন এবং তখন মানে কি দুইটা কাজ একসাথে হয়েছে। আপনি বাজারে গেলেন, গিয়ে দেখতেছেন দামি অথবা সস্তা, এই দামি অথবা সস্তা দেখার কাজটা এবং বাজারে যাওয়ার কাজটা একসাথে হয়েছে, তাহলে এটা পাস পারফেক্ট হবে না, তাহলে আনসার হবে এ। ক্লিয়ার কিনা? ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা পারবো ইনশাল্লাহ? কি ভাই বোন আমার মানিকেরা, পারবো? না পারার কিচ্ছু নেই, যারা পারে তারা মানুষ, আমরাও কি মানুষ, তাহলে না পারার কিচ্ছু নাই, না পারার কি নাই কিচ্ছু নাই, না পারার কি নাই কিচ্ছু নাই, না পারার কিচ্ছু নাই, পারবো ইনশাল্লাহ বলেন। 4 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখতে হবে 4 কে আলহামদুলিল্লাহ, 4 কে আলহামদুলিল্লাহ, 4 কে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, আরো সহজ, সবাই পারবেন আসলে, সবাই পারবেন, সবাই পারবো, সবাই পারবো ইনশাআল্লাহ, সবাই সবাই। সবাই ইয়েস, দেখেন এখানে অলরেডি স্পষ্ট বলা আছে পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে, তাহলে এখানেও কি হবে পাস্ট টেন্স, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, একটা অপশনে পাস্ট টেন্স আছে, তাহলে আনসার হবে বি। দেখেন তো পারেন নাকি এটা? সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন আশা করি ইনশাআল্লাহ, কি সবাই পারবেন আশা করি ইনশাআল্লাহ, সবাই পারবেন আশা করি ইনশাআল্লাহ, কি সবাই পারবেন আশা করি ইনশাআল্লাহ, সবাই পারবেন আশা করি ইনশাআল্লাহ, কি সবাই পারবেন। দেখেন এই যে আই থট, আমি ভেবেছিলাম সে আমাকে ভালোবাসে, প্রতারক, প্রতারক ছেলে, তাই না বলেন? আমি ভেবেছিলাম সে আমাকে ভালোবাসে, কিন্তু আসলে সে আমাকে ভালোবাসে না, আমার সব শেষ, 10টা বছর প্রেম করে আমার সব শেষ। অনেক সময় হয় না এমন বলেন? তা আপনি হয়তো কাউকে ভালোবাসছেন, কাউকে বিশ্বাস করছেন, কিন্তু একটা সময় পরে গিয়ে সে বলতেছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার পরিবার মেনে নিবে না, তাই না বলেন? বেকার ছেলেকে মেনে নিবে না অথবা বেকার মেয়েকে মেনে নিবে না, বাস্তবতার সামনে সে কি সারেন্ডার করেছে। তো যাই হোক, আপনি ভেবেছিলেন সে আপনাকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু বাস্তবে সে ভালোবাসে না। তো শ্রাবণী, জি স্যার আমার জীবনে এমন হয়েছে, একটা ছেলেকে আমি 20 বছর ভালোবাসতাম, ভেবেছিলাম সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আসলে সে আমাকে ভালোবাসে না স্যার, আমি এই কষ্ট কাকে দেখাবো? ওকে ফাইন সালমা, জি স্যার আমাকেও ভালোবাসতে মনে করতাম কিন্তু ভালোবাসে না। ওকে হৃদয় চন্দ্র, জি স্যার আমিও ভাবছিলাম আমাকে ভালোবাসে কিন্তু আমাকে ভালোবাসে না। যাই হোক, তাহলে যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, পরের অংশ পাস্ট টেন্স হবে, তাহলে পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে একটা অপশন পাস্ট টেন্স আনসার হবে। 6 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবেন 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে সে দেখে রেখে পারে, এটা দিয়ে পারবে শাস্ত্রীয় ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি, যে এটা দিয়ে পারবে শাস্ত্রীয় ক্লাসের লিজেন্ড, মহিলা হইলে লিজেন্ড ডিনি। দ্রুত দ্রুত দেখি কে পারে, কে পারে সবাই। স্যার কোথায়? কি হবে? স্যার আপনি আমাদের ভালোবাসলে আর কিছু লাগবে না তাই? এই কথা বাসায় জানে? আহারে, আহ, সামনে আসলে ভালোবাসা উতলাই পড়ে। স্যার, স্যার গো, ও স্যার, কি স্যার আপনাকে অনেক ভালোবাসি আমরা স্যার, আর পিছনে গেলেই কি স্যারের ব্যাপারে গিবত, খারাপ স্যার, পচা স্যার, দুষ্টু স্যার, এটা বলেন? ঠিক আছে, ওকে ফাইন। Clear all the messes, sir. You're really very smart. Clear all the messes. Do not late. 75 messes is really very big messes. You টাকনুর নিচে, you শেষ, everything is lost, you know. Thank you, fine, you're really good. এটাকে মর্জিনা বেগম, মর্জিনা বেগম। স্যার এত কিছু জানলো কি করে? আমার জীবনেও এমন একজন এসেছিল যে আমাকে 35 বছর ভালোবেসে ছেঁকা দিয়ে দেখা করে চলে গেছে। মর্জিনা বেগম, আপনার জন্য সত্যি অনেক শুভকামনা, অনেক মর্মাহত আমরা, আপনি আহত হয়েছেন এটা শুনে আমাদের খুব ভালো লাগতেছে, সরি খুব খারাপ লাগতেছে। যাই হোক, শুনেন না আপনি ভাই বোন আমার, আমাদের দেখে অনেক ভাই বোন মনে করে আল্লাহ এখানে পাস্ট টেন্স আছে না, তাহলে এখানে পাস্ট টেন্স হবে না, পাস্ট টেন্স হবে না, কিন্তু এখানে পাস্ট টেন্স হবে না। যে বলবেন এটা হবে সেটা বড় ভুল, বড় ভুল, বড় ভুল।
এটা যে আনসার করবেন তার উত্তর কি সবার আগে কাটবো। হ্যাঁ, রাজু আহমেদ, জি স্যার আমার জীবনও এমন ঘটেছে স্যার, আমি তো বলতেই পারবো না, সবাই তো শেয়ার করতে পেরেছে, আমার এটা শেয়ারই করা যাবে না, আমি তো হাত কেটে ফেলেছিলাম। গুড, ফাইন। আচ্ছা এদিকে তাকান, দুষ্টু বলামান গুলো খালি বান্দর উল্টাপাল্টা কমেন্ট করে। শুনেন না প্রিয় ভাই বোন আমার, এখানে যে ব্যাপারটা ঘটছে যে এখানে ভাষণ থাকা সত্ত্বেও আপনি এখানে ভাষণ দিতে পারবেন না কেন? লিখে রাখেন ব্যতিক্রম, লিখে রাখেন কি ভাইয়া? ব্যতিক্রম। ব্যতিক্রম, ব্যতিক্রম কি লিখবেন প্রিয় ভাই বোন আমার? ব্যতিক্রম হচ্ছে প্রিয় ভাই বোন আমার লিখেন চিরন্তন সত্য কথা। চিরন্তন সত্য কথা হলে, চিরন্তন সত্য কথা হলে সবসময় কি হবে? সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। চিরন্তন সত্য কথা সবসময় কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। চিরন্তন সত্য কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। চিরন্তন সত্য কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। চিরন্তন সত্য কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, একটা অপশন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চালু হবে। এ 7 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে কি পাবেন, পাবেন, তাহলে কি হবে? সেটা ফিউচার টেন্স হবে। ফিউচার টেন্স হবে। দেখেন দুনিয়াতে কত রকমের মানুষ আছে, তাই না বলেন? কেউ এই কোর্সে ভর্তি হয়ে মনে করতেছে যে আমার একটা ক্লাস করে টাকা পোষায় যাচ্ছে, কেউ মনে করতেছে একটা ক্লাসের অর্ধেক করে আমার ভর্তির টাকা পোষায় যাচ্ছে, আবার কেউ মনে করতেছে এই কোর্সে ভর্তি হয়ে ভুল করলাম, জীবনের সবচেয়ে বড় কি ভুল করলাম। আসলে মিক্স আপ মেন্টালিটির মানুষ থাকবে, দিস ইজ রিয়েলি ট্রু। মানে পৃথিবীতে অনেক রকম মেন্টালিটির মানুষ আছে দেখবেন, যেখানে আপনি ভাবতেছেন এই কোর্সে ভর্তি হওয়া আপনার জন্য একটা স্বপ্ন পূরণ, মানে স্বপ্নের মতো মনে হচ্ছে আপনি স্বপ্নের মধ্যে আছেন। আলহামদুলিল্লাহ এত কিছু শিখতেছেন, এত কিছু জানতেছেন মাত্র কি বলবো 1000 টাকা, 1500 টাকা বা 700 টাকা, কেউ 600 টাকা দিয়ে, কেউ 500 টাকা দিয়ে ভর্তিছেন, তাই না বলেন? সো আবার কারো কাছে মনে হচ্ছে টাকাটাই বৃথা হইলো, নষ্ট হইলো, আমার লাইফটাই শেষ হয়ে গেল, তাই না বলেন? কার কার কাছে এমন মনে হয় যে আমার লাইফটা ধ্বংস হয়ে গেছে এই কোর্সে উঠছে, জীবনটা শেষ, আমার জীবনের সবচেয়ে বড় ভুল? একটু কমেন্টে জানিয়ে দেন। ওকে ফাইন, যাদের মনে হয় জীবনের সবচেয়ে ভুল করছেন একটু কমেন্টে জানিয়ে দেন, আমরা তাদের টাকাটা ব্যাক দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, সমস্যা নেই, টাকা ফেরত দিয়ে দিব, কোনো টেনশন নেই ইনশাআল্লাহ। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এখানটাতে বলা হচ্ছে কখনোই শেষ হবে না, তাহলে আমরা একটু আগে বললাম ববে ভাবে দেখলে ফিউচার টেন্স হয়। আর ফিউচার টেন্স মানে কি প্রিয় ভাই বোন আমার? ফিউচার টেন্স মানে হচ্ছে উইল। ফিউচার টেন্স মানে কি ভাইয়া? উইল। ফিউচার টেন্স মানে হচ্ছে উইল। ফিউচার টেন্স মানে হচ্ছে উইল। ফিউচার টেন্স মানে উইল। আর পাস্ট টেন্সে উইল হয়ে যায় উড, 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 পাস্ট টেন্সে উইল হয়ে যায় উড। ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা বলেন? পাস্ট টেন্সে ক্যান হয়ে যায় কুড, পাস্ট টেন্সে ক্যান হয়ে যায় কুড, পাস্ট টেন্সে মে হয়ে যায় মাইট, পাস্ট টেন্সে মে হয়ে যায় মাইট, পাস্ট টেন্সে মে হয়ে যায় মাইট, পাস্ট টেন্সে মে হয়ে যায় মাইট। স্যার এত কম টাকা দিয়ে এত ভালো লেসন আমি আর কোথাও পাইনি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা আমরা কি আরেকটু দ্রুত পড়াবো? আমাদের একজন ভাইয়া বলছেন 8টা প্রশ্নে 45 মিনিট, তাহলে কি আমরা দ্রুত শেষ করে দিব ক্লাস? আচ্ছা শেষ করে দিচ্ছি আমি, তাহলে তো 5 মিনিট শেষ করতে পারি, আমাকে বলবেন না? কি বললো এটা দেখি, একটু দেখি আমরা। 8টা প্রশ্ন, শিপন আহমেদ, হ্যাঁ শিপন ভাই একটা খুব সুন্দর একটা কথা বলছেন, জীবনের বড় ভুল করেছেন। আচ্ছা 8টা প্রশ্ন যদি 45 মিনিট যায় তাহলে আমরা ক্লাস শেষ করে দিব। আমাদের শিপন ভাই বলেছেন 8টা প্রশ্ন যদি 45 মিনিট যায়। আটটা প্রশ্নে 45 মিনিট সময় লেগেছে আমাদের। 8টা প্রশ্ন কয় মিনিট? 45 মিনিট সময় লেগেছে। তাহলে আমরা কি ব্যাখ্যা কমে দিব? আমি 8টা প্রশ্ন চাইলে 1 মিনিটে পড়াইতে পারি। কয় মিনিটে? 1 মিনিটে। প্রমাণ দিব বলেন? 8টা প্রশ্ন 1 মিনিটে পড়াই দিব। ওকে, আমরা শেষ করে দিচ্ছি ক্লাস, টেনশন নাই। ওকে ভাই, এবার দেখেন তাহলে যেটা আমরা বলছিলাম, তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে এখানে পাস্ট টেন্স হবে, তাই না বলেন? যেহেতু হবে আছে তাহলে হবে থাকলে কি হবে যেন? উইল হবে। মনোযোগ, খুব খেয়াল করেন, হবে থাকলে উইল হয় বা ফিউচার টেন্স হয়। তাহলে উইল নাই কাটা, উইল নাই কাটা, এই যে উইল আছে, তাহলে আনসার এটা হবে।
না, এটা आंसर হবে না। কারণ হচ্ছে কি ভাই বোন আমার, এখানে পাস্ট টেন্স আছে, আর এখানে পাস্ট টেন্স থাকলে এখানেও পাস্ট টেন্স হবে, আর পাস্ট টেন্সে উইল হয়ে যায় উজ, এইজন্য आंसर হবে বি। এইজন্য आंसर হয়ে যায় বি। বা আমরা কি ব্যাখ্যা ব্যাখ্যাটাকে বাদ দিয়ে দিব? বলেন, ব্যাখ্যা বাদ দিয়ে দিব? 8টা প্রশ্ন আমাদের এক ভাইয়া বলছে, 8টা প্রশ্ন পড়াইতে 45 মিনিট লেগেছে। যেটা আমার কাছে মনে হচ্ছে ভাইয়ার ভিতরে গুড়া কৃমি আছে। গুড়া কৃমি চিনেন? গুড়া কৃমি থাকলে মানুষজন এমন ধরনের কথাবার্তা বলে, যেটা আমার কাছে মনে হয়। বলেন, মনে রাখবেন ভাই বোন আমার, আমাদের এখানটাতে সব লেভেলের স্টুডেন্ট আছে, বেসিক লেভেলের স্টুডেন্ট আছে, অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছে। যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তাদের কাছে একটু বোরিং লাগবে, বিরক্তি লাগবে, দূর এত ব্যাখ্যার কি দরকার, এত এত ইসের কি দরকার, কারণ আপনারা তো পারেন। কিন্তু যারা আমাদের ভাই বোন আছে পারে না, মূলত আমাদের কোর্সটা তাদের সাথে। আমাদের যেসব ভাই বোনরা পারে না, একদম দুর্বল, একদম দুর্বল, একদম দুর্বল, আমাদের এই কোর্সটা তাদের জন্য। তো যেসব ভাই বোনরা পারে না তাদের জন্য আসলে একটু বেশি বেশি ব্যাখ্যা করতে হয়, বেশি বেশি বলতে হয়, বেশি বেশি বুঝাইতে হয়, বা ভালো মতো বুঝাইতে হয়। আমরা তো চাইলে 8টা প্রশ্ন 8 সেকেন্ডে পড়াইতে পারবো, বুঝেন নি? মানে 8টা প্রশ্ন 45 মিনিট না, 8টা প্রশ্ন 8 সেকেন্ডে পড়াইতে পারবো। কত সেকেন্ডে বলেন? 8 সেকেন্ড। বলেন, আমি কি 8টা প্রশ্ন 8 সেকেন্ডে পড়াই দিব? ক্লাস কি শেষ করে দিব? 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। এখন থেকে আপনি টাইম ধরবেন, 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ। 1 মিনিটে ক্লাস শেষ করে দিব। ব্যাখ্যাটাকে বাদ দিয়ে দিব? ওকে, ফাইন। শিপন আহমদ ভাই, আপনি আমার সাথে একটু যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনি একটু যোগাযোগ করবেন, আমরা আপনার টাকাটা ব্যাক দিয়ে দিব। হ্যাঁ, মনে হচ্ছে আপনার মধ্যে গুড়া কৃমি আছে, কারণ না হলে আপনার মুখ থেকে এমন কথা বের হওয়ার কথা না। কোর্সে ভর্তি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। হোয়াটসঅ্যাপে রেসপন্স পাচ্ছেন না। হোয়াটসঅ্যাপের সাথে এই কোর্সের কি সম্পর্ক? ক্লাস করতে থাকেন, হোয়াটসঅ্যাপ দরকার নেই। হোয়াটসঅ্যাপে কোনোদিন মেসেজ দিয়েন না, হোয়াটসঅ্যাপে দরকারই নেই আপনার। আপনি সারা জীবন ক্লাসগুলো করতে থাকেন, কথা হচ্ছেন না? হোয়াটসঅ্যাপের সাথে আপনার কোর্সের সম্পর্ক কি? হোয়াটসঅ্যাপে আপনি কোনোদিন মেসেজ রিপ্লাই দেওয়ার দরকার নেই, আপনার দরকার ক্লাস। ক্লাস করতে থাকেন ধুইয়া, কথা বুঝছেন না? ধুয়ে ক্লাসগুলো করতে থাকেন। আপনার 8টা প্রশ্ন 45 মিনিট সময় লাগে, তারপরে আপনার শিডিউলে বড়। Okay, fine. I asked her she dash before she started to school, you know. আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সে স্কুলে যাওয়ার পূর্বে লিখতে পারতো কিনা, নাকি ও পড়তে পারতো কিনা। স্কুলে যাওয়ার আগে আপনি কি পড়তে পারতেন? হইতেই পারে, অনেক বাচ্চারা বাবা মায়ের কাছ থেকে পড়া শিখে, লেখা শিখে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখানে পাস্ট টেন্স আছে, তার মানে এখানে অটো কি হবে? পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা। এক টপের পাস্ট টেন্স আনসার হবে এ। আনসার হবে কি ভাইয়া? এ। ওকে, এবার দেখুন ভাই বোন আমার, I thought that the class just starting, you know, thought past tense আছে, তাহলে এখানেও কি হবে? past tense হবে। তাহলে past tense নাই মানে কাটা, past tense নাই মানে। এবার চান্দু কি করবে? এখানেও past tense, এখানেও past tense, দুইটা অপশনে past tense আছে। এবার চান্দু কই যাবে? এবার চান্দু কই? খালি কালো পাঞ্জাবি পরে ঘুরবা, নায়ক সেজে থাকবা, খালি ক্রাশ খাওয়াইবা, এটা হইবো